নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল মাছ ভাজা দিয়েই শুরু করছি ভিডিওটা, তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, এরপরে আরও অনেক কিছু আছে, শুধু মাছ ভাজা নয়, দেখলে বুঝতে পারবে। তো আজকে এখন দেখো মাকে আবারও রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ প্রায় দিন এরকমই হচ্ছে যে মা দুপুরের টাইমটা রান্না করে দিচ্ছে, কারণ এপাশে আর বাবা এসছে, একটু বালি ঠুকে দেওয়ার কথা বলছিলাম, কারণ হচ্ছে সময় হচ্ছে না সব দিক থেকে। তো বাবাকে বলেছিলাম, তো বাবা বলতেই চলে এসছে, আর দেরি করলো না। তো বাবা বলছে মাছ খেতে ভালো লাগছে না বলে কাঁকড়া কিনে এনেছি। তো আমারও যেহেতু কাঁকড়াটাই ভালো লাগে মাছের থেকে, তাই বাবার সাথে একটু বলছিলাম। আর ওখান থেকে এসে আবার খোয়ালি করতে গেছিলো। তো দেখো বাবা শুধু তড়িঘড়ি করে দিচ্ছে, আমাকে আর সেই চালুনিটা ধরার সময় দিচ্ছে না, বা মাটিগুলো যেগুলো পড়ছে ওগুলো আমার পেছে নেওয়ারও সময় দিচ্ছে না। খুব তড়িঘড়ি, কাজে আসলে একটুও লেট করা যাবে না, এরকম মানুষ। আমি বালি সরাবো বলে টেনে নিয়েছি চালুনিটা, আর বাবা দেখো সঙ্গে সঙ্গে ওটাতে দেবে বলে। আর এই বস্তায় এক বস্তা সরানো হয়ে গেছে পাথর, আর এখন এই যে এই বস্তাটায় এইটুকু হলো। আর তার মধ্যে দেখো দুরকম পাথর পেয়েছে, একটা হালকা সবুজ, একটা ডিপ। তারপরে দেখো আরও কিছু কাজ বাকি ছিল। তো হঠাৎ আজকে একটুখানি ফাঁকা পেয়েছিলাম বলে, যে ফাঁকা আছে তাই একটু কাচাকুচি করে দিলাম, তাই সেগুলো একটু মেলে দিই। আর গরম গরম পড়ে যাচ্ছে, ওই জন্য সোয়েটারগুলো যেগুলো ছিল বাদবাকি ঝাঁপ করা সব, সেগুলোও মেলে দিচ্ছি। একটু পরেই তোমরা দেখতে পাবে সেই বিশেষ পর্বটা। এই যে দেখো শুরু হতে চলেছে আমাদের এখন মাছ ধরার প্রতিযোগিতা, কার জালে কটা মাছ ওঠে। সেটা আমি আগেও জানতাম না, দুটো জাল দুপাশে রেডি করা। তো তোমরাও বোঝো একটু, যে মালিকের বাড়ি কাজ করতে এসছে সে মালিক তো মাছ মারতে পারে না, কি জ্বালাতন। মেরে খাক, মাছ মেরে খাক। আরেকটা দুই দিকটা দুটো, বাবুর বাড়ি বিশাল ব্যাপার তো। এবার আমি একটা ক্যামেরাম্যান কোন দিকে ছুটবো? বাবা, মাছ আবার পড়বে না। গুবলু একটা জাল নিয়ে আয়, গুবলু একটা জাল নিয়ে আয় রে। বাপরে বিশাল বড় বড় তো জাপানি বটি। ও ভাজতে ভাজতে তেলা শেষ। হ্যাঁ, কই দেখি কি করছিস? মুখে কাদা কেন? এগুলা কাদা না সর্দি ঘষেছিস? বান্দর। এ পাড়া আর ও পাড়া বালতি, মাছ ফাঁকা। ওই হাতে তো খাবার লুচি সব ভাজবে। তুই বলেছিস তাহলে ঠাকুর দাবার খাবার আনলে কি হবে? এ গুবলু আবার দেখে পিছন করে। গুবলু নাম, লাস্টে মাছ নিচে চলে যাবে। যারা খালে জাল টানা হচ্ছে। ডুবে ডুবে এই যা, ঠোকর দিচ্ছে, বসে তো মাছ পড়েছে।
শুধু আম পাতা, শুধু আম পাতা। ওই আম পাতার নিচেতে মাছগুলো পালায়। হ্যাঁ, ওই এর থেকে আরো যখন জল কমবে তখন আম পাতা তুলে তুলে সব ফেলে দিই। আলাদিনের প্রদীপ ওটা ভাঁড় যা। অনেক জল মাঝখানে, অনেক জল। বাপরে বাপ, জাল একদম। এই বড় হাঁড়িটা আনবো নাকি না বালতিতেই রাখবো? ছেড়ে দাও। ওই বড় বড় কিরম বড় দেখি রূপচাঁদ, বড়টা নেই, দুটো নিলে হয়ে যাবে। এই পোনা মাছ ছাড়িস না কিন্তু। পোনা মাছ ছাড়বি না, যা আছে ফ্রিজে রাখা হবে সব। 5 মাস মাছ ধরা বন্ধ। হ্যাঁ হ্যাঁ, না না না, কালকে ঢালাইয়ের লোকজন আসবে না? কালকে ঢালাইয়ের লোকজন আসবে। ওই সিলিবারটা নিও না, ছেড়ে দেবো। ও বেগা সিলিবার মাথা মোটা হয়ে যায়। থাক, শক্ত শক্ত হয়ে যাবে। কিছু নিও তো, ও ভালোই লাগে না। আমি বলছিলাম না না, থাক থাক, মাথা মোটা হয়ে গেলে আর রাখতে বলছে তো, থাক। দুটো রূপটা থাক, সিলিবারটা থাক। এত বড় বড় বাটা মাছ। হ্যাঁ, পুকুরের পাশে। আরে তেলাপিয়া পড়ে। ওটা ওটা ছেড়ে দিতে হবে। না না, ওটা না, ওই তোমার পেছনেরটা। তেলাপিয়াটা নিয়ে নে। এ তেলাপিয়া নেবো, শীতের সময় হেরে যায় না? হ্যাঁ, যত বড় বড় তেলা ওই হেরে যায়। এটা ছেড়ে দিই। হ্যাঁ, ওটা নিতে হবে, ওটা নিতে হবে। এটা নে না, এটা পুঁটি মাছ। দেশি পুঁটি, দেশি পুঁটি মাছ পড়েছিল এইখানে। তো যদি আরেকজন কেউ ঘা দিত, মাছ পড়তো। হ্যাঁ, এই পোনা মাছ, রুই মাছ নি গুবলু মাছ পড়েছে। গুবলু রে, মাছ ভয় পেয়ে গেছে এত লোক দেখে। পরে পড়ি নাই, জলে ডুব মেরে কোথায় কানে চড় মারবে। এক বালতি রূপচাঁদ, দুটো একটা একটা। তিনটে নেবেন নাকি? তিনটে নেবেন নাকি? হ্যাঁ, দুটো থাকবে। ওইটা ছেড়ে দেবেন তাহলে। এই পদ্ধতি জুতো জুতো জলে চলে যাবে। যাবো না। থাক, ওই দুটো দুটো আছে এর মধ্যে, ওটা এই জালের। আরে পুইয়াটা ছেড়ে দিন। মরে গেছে, ওটা মরে গেছে। কোথায়? থাক, এই পাতা পাতা পরে জলে ডুব মারে। এখন বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধোয়া হয়নি, একটু বিশ্রাম নিয়েই কিন্তু কাজে লেগে পড়েছি, কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে। কেটে রেখে দিলেই ভালো থাকবে ফ্রিজে। তো মা, শাশুড়ি মা যেহেতু কীর্তন শুনতে গেছে, ওই জন্য আমিও এত মাছ একা একা কেটে পারবো না। সেই কারণে এখন বাজে বিকেল 4টে, 4:30। তো সেই কারণেই কিন্তু মাকে ডেকে এনেছি মাছ কাটার জন্য। মানে ওই জন্য মা এসছে দেখো মাছ কেটে দিতে, কারণ যেহেতু আমি একা পারবো না। আর এই মাছটা দেখো, এরকম এরকম মাছ আরও দুটো ছাড়া হয়েছে, মানে আগে ছাড়িয়ে গেছে আর ছাড়া হয়েছে। দেখতে পাচ্ছ, এর গাল কিন্তু সেই রকম, দাঁতও আছে রাক্ষসের মতো। হাত যদি একবার কোনো কারণে ওর গালের মধ্যে ঢুকে যায় তো আঙুল কেটে যাবে, এটা নিশ্চিত। কেউ রোধ করতে পারবে না, আর ও ছাড়বেও না না কাটা পর্যন্ত। এত মানে বাজে মাছ আর কি। আর এই একজন দেখো পাশ থেকে ঘুরঘুর করছে খাবে বলে। তা আমি কিন্তু
ছোট মাছগুলো নিয়ে বসছি, আর মাকে দেখো বড় মাছগুলো কাটছে, কারণ মা নিজেই আমার দিকে ছোট মাছগুলো দিয়ে দিয়েছে, কারণ মারা তো এরকমই হয় না। আর তাছাড়া সত্যি কথা বলতে আমি বড় মাছ সেরকমভাবে কাটতেও পারি না, শাশুড়ি মা কাটে, আর আমি যদি ছোট মাছ থাকে সেগুলোই কাটি। আর এই যে জাল টানা দেওয়ার দৃশ্যটা, এটা আমি অনেক দিন দেখিনি। আমাদের খালে জাল টানা দেওয়া হয়েছে, আমি তো নিজেও দেখিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো বন্ধুরা, এটা দেখে আমি একটু কিছু আশাটা মিটিয়ে নিলাম, যে হচ্ছে জাল টানা দেওয়া আর এতগুলো যে মাছ উঠবে সত্যি ভাবতে পারিনি। তো দেখো আমি দেখাচ্ছি যে এইভাবে না মাছ কাটা দেখেছি, মানে গলাটা বেশ গোল করে ওটাই দেখাচ্ছিলাম। আর ফাইনালি আমাদের মাছ কাটা ধোয়া সব শেষ, এতগুলো মাছ হয়েছে। আর এখানে কি হয়েছে, এই জামা কাপড় তুলতে এসে হঠাৎ দেখি মুরগি কয়েকটা উধাও, মানে 3টে ঘুরঘুর করছে, আরগুলো বাদবে, এগুলো কোথায় চলে গেলো আমি ডাকছি ওদেরকে, কিন্তু ওরা আসছেই না, খাওয়াই ব্যস্ত সব। মানে আমি একটু আগে দেখে গেছি, তাই ওদেরকে আনার জন্য বোতলের মধ্যে কয়েকটা ধান নিয়ে ঝুনঝুনি বাজে যেরকম, ওরকমভাবে বাজাতে লাগলাম, যদি ওরা শব্দে আসে। আর আওয়াজটা দিলাম না কারণ পাশে মাইক চলছে ওই জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যেই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। ভালো থেকো সবাই, টাটা।